নমস্কার, আমি নূপুর বলছি। আজকে বৃষ্টিমুখর দিনে আপনাদের কাছে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি। প্রথমে 200 গ্রাম মতন মুগের ডাল আমি ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে নেব আরও 100 গ্রাম মতন মুসুর ডাল। দুটো ডালকেই আমি খুব সুন্দরভাবে ভেজে নিলাম, একদম খুব সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত। ওদিকে আমি 200 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি, ওটাকে আমি ভালো করে ধুয়ে চালটা একটু ভিজতে দিলাম। এদিকে ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকেও আমি আলাদা করে একটি পাত্রে রেখে দিলাম। ওদিকে ওভেনে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছিল, আমি চাল ডাল সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে রঙের জন্য দেব হলুদ আর পরিমাণ মতন নুন দেব, দিয়ে ওটাকে একটু আমি ফুটতে দেব। এই খিচুড়ির রেসিপিটা আমার এক বন্ধু আমাকে বলেছিল। আমরা তো সবসময় নিরামিষ খাই, ও বলেছিল এই পেঁয়াজ রসুন দিয়ে এটা করে দেখবি, খুব ভালো হয় খেতে। আমি দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এখন একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব আমি। তাই ভাবলাম বন্ধুর কথা শুনে আজকে এই খিচুড়িটাই একটু বানিয়ে দেখি। আমি কিন্তু কোনোদিন পেঁয়াজ রসুন দেওয়া খিচুড়ি সত্যি খাইনি। দেখুন এদিকে খিচুড়িটা ফুটে উঠেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। এখনই যেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ওই আলু ভাজার তেলে আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে আমি আলাদা করে তুলে নেব। আর আমি একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ টমেটো, 4-5 কুচি রসুন আর 1 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট করে রেখেছি। আর এর মধ্যে ফোড়ন দিলাম আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তার মধ্যে ওই পেস্টটা আমি দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে এবার এটাকে আমাকে ভালো করে নাড়তে হবে। আর এর মধ্যে আমাকে প্রতিদিনের যে মশলাগুলো আছে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষতে হবে। তেল বেরিয়ে এসেছে অল্প অল্প। আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবার নেড়ে ওটাকে একদম পুরো কষিয়ে নিতে হবে। দেখুন কষানো আমার হয়ে গেছে। ওদিকে খিচুড়িটাও আমার আর মোটামুটি হয়ে এসেছে। আমি খিচুড়ির মধ্যে কষানো মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাটা দেওয়ার পর খিচুড়িটার রংটাই বদলে গেল। খুব সুন্দর করে দিলাম। এরপরে ওপর দিয়ে আমি বাদামগুলো ছড়িয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি, সেটা আপনাদের নিজেদের মুখের স্বাদ বুঝে দেবেন। আর যেটা শেষ উপকরণ, একদম ঘি আমি 2 চামচ দিয়ে দিলাম। খিচুড়ি আমার রেডি। কে কোত্থেকে দেখছেন প্লিজ একটু বলবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।